দর্শক, হাম পরিস্থিতির আরো বিস্তারিত খবরাখবর জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। আমরা চলে যাচ্ছি তার কাছে। সজল, আমরা খুলনা থেকে মৃত্যুর খবর শুনতে পাচ্ছি, বিস্তারিত জানাবেন সেখানকার পরিস্থিতি, সেখানকার চিকিৎসা ব্যবস্থা সব মিলিয়ে। জয়ী, প্রতিনিয়ত যে খুলনা বিভাগ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে হাম আক্রান্ত রোগীর যে শিশুরা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত মারা যাচ্ছে। গত 24 ঘন্টা আমরা দেখেছি কুষ্টিয়াতে আরও একজন শিশু মারা গিয়েছেন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মার্চের 15 তারিখ থেকে আজ অবধি মাত্র 4 জন শিশু মারা গিয়েছেন। তবে প্রতিনিয়ত যে রোগীরা তারা কিন্তু ভর্তি হচ্ছেন, যেহেতু এটা বিভাগীয় একটি হাসপাতাল। এখানে পার্শ্ববর্তী যে নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ এই আশপাশি এলাকা থেকে কিন্তু রোগীরা আসছে। তবে মাত্র 13টি শয্যা রয়েছে এখানে হামের জন্য, যারা আলাদা একটা আইসোলেশন বেড করা হয়েছে সেখানে। এবং সেখানে আমরা দেখছি প্রতিদিন 25 থেকে 30 জন যারা শিশু তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং মেঝেতে তারা মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ফলে দুর্ভোগ সেটি কিন্তু আরও বাড়ছে। অনেক সময় আমরা দেখছি মেঝেতে ফ্যানের ব্যবস্থা সেটিও নেই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ফলে দুর্ভোগ সেটি তো রয়েছে। এবং শিশুরা যারা এখানে আসছেন বেশিরভাগই কিন্তু শ্বাসকষ্টজনিত রোগ দেখা যাচ্ছে, নিউমোনিয়া দেখা যাচ্ছে। এবং চিকিৎসকরা বারবারই কিন্তু যেটি বলছেন যে অভিভাবককে আরও বেশি সচেতন হওয়া যাক, যখন হামের উপসর্গ দেখা যাচ্ছে তখন যেন শিশুদের আইসোলেট করে আলাদা কক্ষে রাখে, অন্য শিশুদের কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখার জন্য কিন্তু চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। এবং খুলনা চিত্রটা যদি বলি, খুলনায় এখন পর্যন্ত 405 জন শিশু হামের চিকিৎসা নিয়েছেন। এবং বিভাগের চিত্রটা, বিভাগে কুষ্টিয়াতে এখন পর্যন্ত 12 জন শিশু মারা গিয়েছেন। এর মধ্যে খুলনায় 4 জন, এছাড়া ঝিনাইদহে আরও 2 জন, এবং মেহেরপুরেও আমরা দেখেছি গত 2-4 দিন আগে একজন শিশু মারা গেছেন। সব মিলে 20 জন শিশু মারা গিয়েছেন। এবং বিভাগে 3700 বেশি রোগী এখন পর্যন্ত হামের যে চিকিৎসা সেটি কিন্তু নিয়েছেন। এবং যেটি দেখা যাচ্ছে যে বিশেষ করে হামের যে আক্রান্ত শিশুরা বেশি হচ্ছেন, পার্শ্ববর্তী জেলা শহর থেকে অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। এবং খুলনা যে শিশু হাসপাতাল সেখানেও যাচ্ছেন, সেখানে কিন্তু হামের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। ফলে তারা ছুটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন। এবং দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে, যেহেতু শয্যা অনেকটাই সংকট। এক শয্যায় অনেক সময় দেখা যাচ্ছে এখানে শিশু ওয়ার্ডের জন্য মাত্র 48টি শয্যা রয়েছে, সেখানে শতাধিক শিশু এখানে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি হামের দুর্ভোগ সেটি কিন্তু আরও বাড়িয়ে তুলছে। তো সব মিলে জয়ী, আমার কাছে খুলনা থেকে হামের এই ছিল সবশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর।